আপনারা অনেকেই আমাকে একটা কোশ্চেন করেন যে ভাই ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করব কিভাবে, এবং রিমুভ করার পরে আবার খুব সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড আমার ভিডিওতে আমি অ্যাড করব কিভাবে। ওয়েট, এই ভিডিওটি দেখার পরে চিপায় চাপায় যে কোনো জায়গায় বসে ভিডিও তৈরি করে এবং ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আবার খুব সুন্দর করে ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিতে পারবেন। আসলে আপনারা যারা আমার মতো নতুন কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেছেন কিংবা শুরু করতে চাচ্ছেন, তাদের জন্য প্রথম দিকে এই রকমের ব্যাকগ্রাউন্ড ম্যানেজ করা অনেক কঠিন হয়ে যায়। সো তারা এই ট্রিক্সটি ব্যবহার করে, আমার দেখানো ওয়েটি ব্যবহার করে আপনিও শুরু করতে পারবেন আপনার সেই স্বপ্নের জার্নি। আর হ্যাঁ, আপনারা যারা জানেনই না যে কিভাবে আপনার কন্টেন্ট ক্রিয়েশন জার্নিটা শুরু করবেন, তাদের জন্য ভিডিওর ডেসক্রিপশনে একটি ভিডিও দিয়েছি। সেই ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে ভিডিও শ্যুট করবেন, কিভাবে স্ক্রিপ্ট লিখবেন, কিভাবে আপনার ভিডিও এডিট করবেন, এবং ফাইনালি কিভাবে আপনার ভিডিও আপনি খুব সুন্দর করে এসইও ফ্রেন্ডলি করে আপনি ইউটিউবে আপলোড করতে পারেন। আচ্ছা, অনেক বক বক করে ফেলেছি, চলুন শুরু করা যাক। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, কারণ আপনার সাপোর্ট আমাকে ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করে। এবং আমি আমার এই ভিডিওতে যে রিসোর্স, যে ব্যাকগ্রাউন্ড, তারপর যে স্টিকার, যে রিসোর্সগুলো, এলিমেন্টসগুলো ইউজ করব, সকল রিসোর্স এবং এলিমেন্টসগুলো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিই। সেখান থেকে ডাউনলোড করে আপনার নিজের ভিডিওতে আপনি ব্যবহার করতে পারবেন। সো আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে জয়েন হয়ে নিন। ওকে, তো আমাদের এখানে একটা অ্যাপস প্রয়োজন হবে, সেটা হচ্ছে ক্যাপকাট। আপনারা প্লে স্টোরে গেলে সেখান থেকে খুব সুন্দর করে ক্যাপকাটটা ডাউনলোড করে নিতে পারবেন। তবে বেশ কিছু ফিচার্স রয়েছে যেগুলো আপনি নর্মালি ফ্রিতে পাবেন না। তো সেক্ষেত্রে কি করতে পারেন, 300 থেকে 350 টাকার ভিতরে আপনি মান্থলি সাবস্ক্রিপশন পেয়ে যাবেন। সেখান থেকে যে কোনো একটা আপনি প্যাকেজ নিয়ে নিলে আপনি নর্মালি ইউজ করতে পারবেন। ওকে, তো আমি চলে আসছি হচ্ছে আমার মোবাইল স্ক্রিন। এখান থেকে আমি চলে যাব ক্যাপকাটে। তো ক্যাপকাটে আসার পর সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনি যে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে যাচ্ছেন আপনার ভিডিওতে, সেই ব্যাকগ্রাউন্ড আপনার প্রজেক্টে অ্যাড করে নিতে হবে। তো আমি এখানে নিউ প্রজেক্টে ক্লিক করে আমি একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে খুব সুন্দর করে একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিলাম। তো আমি এটাকে একটু সাইজটা বড় করে দেব। এখন কি করতে হবে, এখানে অ্যাড ওভারলি নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন ওভারলি, সেটাতে ক্লিক করে আপনার যে ভিডিও প্রজেক্টটি সেটাকে অ্যাড করে নিতে হবে। সো আমি এটাতে ক্লিক করে অ্যাড ওভারলিতে ক্লিক করব। ওকে, তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার প্রজেক্টটি এখানে কিন্তু অ্যাড করে নিয়েছি। এখন আমাদের একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে যে ট্রান্সফর্ম নামে একটা অপশন দেখতে পারবেন, একটু স্ক্রল করার পরেই ট্রান্সফর্মে ক্লিক করতে হবে। দেন এখানে রিসাইজে ক্লিক করে আপনার যে ভিডিওটা সেটাকে একটু সাইজ করে নিতে হবে। সো আমি এটাকে একটু সাইজটা করে নিলাম। দেন এখানে আমি ওকেতে ক্লিক করলাম। ওকে, সো এটা করার পর এখন আমার ভিডিওর কোয়ালিটিটা কিন্তু অটো বেটার না। সো আপনারা দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি এটা। সো এই জন্য কী করবো, আমার ভিডিওর কোয়ালিটিটাকে একটু বেটার করার জন্য এখানে যে ভিডিও কোয়ালিটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দেবো। সো আপনারাও আপনাদের ভিডিওর কোয়ালিটি বেটার করার জন্য এখানে ক্লিক করে আপনারা কোয়ালিটি বেটার করে নিতে পারেন। দেন এখানে এই যে ইমেজ কোয়ালিটি, এটাতে ক্লিক করে দেবো। তো নাও দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই যে অ্যানালাইজিং ভিডিওস 20% হয়েছে। এটা একটু কমপ্লিট হতে সময় লাগবে, এভাবে আপনারা একটু ধৈর্য ধারণ করে এটা করে নেবেন। নাও আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু 100% কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আমি এই যে বিফোর আপনারা দেখতে পাচ্ছেন কোয়ালিটি কিন্তু অনেক বেটার হয়ে গিয়েছে। সো আমি কি করব, এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেব। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর কোয়ালিটিটা কিন্তু অনেক বেটার হয়ে গেছে। সো এটা আমাদের কোয়ালিটি বেটার করা ডান। এখন কি করব, এখন হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। এটা হচ্ছে আমাদের ফাইনাল স্টেপ। সো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনারা এখানে একটু স্ক্রল করবেন, একটা অপশন দেখতে পারবেন রিমুভ বিজি, এটাতে ক্লিক করে দিবেন। সো এটাতে ক্লিক করার পর এখানে দুইটি অপশন দেখতে পাচ্ছেন বেসিক্যালি, একটা হচ্ছে অটো রিমুভাল আর একটা হচ্ছে ক্রোমা কি। সো আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য বেসিক্যালি এই দুইটা অপশনই ব্যবহার করব। সো যারা প্রিমিয়াম অপশন ব্যবহার করেন তারা কিন্তু অটো রিমুভালে ক্লিক করে অটো আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, বাট যারা প্রিমিয়াম ব্যবহার করেন না তারা ক্রোমা কির মাধ্যমে করতে পারেন। সো আমরা এখন দেখব ক্রোমা কিতে ক্লিক করে কিভাবে করা যায়। সো আমি এখানে ক্রোমা কিতে ক্লিক করলাম। দেন এখানে দেখতে পাচ্ছেন কিন্তু একটা গোলাকৃতি একটা অপশন আসছে, এটাকে আপনার একটু চেপে ধরে উপর নিচ করতে হবে। এই যে দেখেন আমি যখন এটাকে সরাচ্ছি, এক এক সাইডে নিয়ে যাচ্ছি, তখন কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আমি একটু এখানে নিয়ে আসলাম ওরে। এখন দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু অলমোস্ট ডান, বাট তারপরেও কিছু কিছু জায়গায় একটু একটু শ্যাডো রয়ে গিয়েছে। সো এটাকে ক্লিন আপ করার জন্য আমরা এখানে এই যে ইন্টেন্সিটি প্রথম অপশনটা, এটাকে একটু বাড়িয়ে দেব। ওকে, দেন এখান থেকে আমরা এই যে ক্লিন আপ এজ, এটাতে আমরা একটু বাড়িয়ে দেব। সো নাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটার ব্যাকগ্রাউন্ডটা ফুললি রিমুভ ডান। দেন এখানে আমরা টিক মার্কে ক্লিক করে দেব। এখন যদি আমি আমার ভিডিওটা একটু প্লে করি তাহলে আপনারা ক্লিয়ারলি দেখতে পাবেন। হ্যালো, এই ভিডিওতে আমরা দেখব আমরা কিভাবে।
সো দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব সুন্দরভাবে এখান থেকে রিমুভ হয়ে গেছে। এইভাবে আপনারা খুব সুন্দর করে আপনাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে আপনারা যে কোনো ধরনের মাল্টিপল ব্যাকগ্রাউন্ড হোক, যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড আপনারা খুব ইজিলি আপনাদের ভিডিওতে অ্যাড করতে পারবেন। ওকে, তো আশা করি কিছু হলেও শিখতে পেরেছেন। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, কিছু হলেও শিখতে পারেন, অবশ্যই আপনার মতামত ভালো লাগাটা আমার কমেন্ট বক্সে জানাবেন অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন। সো নো মোর টুডে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।